মইপিট নগরাবাদে বাঘের আক্রমণে গুরুতর জখম গণেশ শ্যামল। এই মুহূর্তে সে চিকিৎসাধীন পিজি ট্রমা কেয়ারে। কি করে খাবো, বাবার এই অবস্থা। বনকর্মীরা সব বাঘকে ধরার জন্য ডেকেছিল, বাবা গেছিল, যেতে বাবাকে আক্রমণ করেছে। বাবার কি অবস্থা। আমার বাবা কি করে খাবে, আমাদের এইটুকু তো বাড়ি আছে, ছোট বোন আছে, দু বোন, মেজ বোন আছে। একটা চাকরি টাকরি দিলে তো ওর বাবা তাও করে খেতে পারবে। বড় মেয়ে গায়ত্রী মণ্ডলের বিয়ে হলেও বাবা আর্থিক অনটনের জন্য শ্বশুর বাড়িতে পাওনা দিতে না পারায় বাপের বাড়িতে থাকে সে। এই মুহূর্তে সেও অন্তঃসত্ত্বা, তাকেও সব দিক সামলাতে হয় গণেশ শ্যামলকে। মেজ সন্তান 16 বছরের মৈত্রী শ্যামল, 6 বছরের ছোট সন্তান সাবিত্রী শ্যামল। মইপিট নগেনাবাদ এলাকায় লোকালয়ে বাঘ যখন ঢোকে ডাক পড়ে গণেশ শ্যামলের। কুইক রেসপন্স টিমের সঙ্গে বাঘ তাড়াতে বাঘের আক্রমণে গুরুতর আহত হন গণেশ শ্যামল। কি করবো, গাং খালে খেটে খাই, 3টে মেঝি। আর এই গাং খালে হচ্ছে না গেলে আমাদের আর সংসার চলে না। এই পরিস্থিতি খুব খারাপ। আর এই একটা মানুষ এই অবস্থাতে পড়ে গেল, আর কি করব। এবার কি করে খাবো, আর কোনো চিন্তা নেই কী করবো। এবার কোনো সরকার থেকে কোনো চাকরি টাকরি দিলে একটু ভালো হতো। আর কোথায় যাবো, আর মনে খাটতে খুঁটতে পারবো না, আর কোথাও যেতে পারবো না। কী করবো, আর 3টে বাচ্চার মানুষ করতে হবে তো। ওই গাংখাল খাটে ওইটাতে সংসার চলে, তাছাড়া আর কোথাও আর যায় না। কোনো কাজে টাজে ওই কলকাতাটা যায়, যখন গাং বন্ধ হয়ে যায় তখন একটু কলকাতা শহরে যায়টা। আবার গাং যখন খুলে যায় তখন এসে একটু গাংখালে যায়, নাহলে আর কোথাও যায় না। এই লোকের হয়তো ডাকলো লোকের কাজকর্ম করে, এই তখন একটু গিয়ে করে। বাঘের আক্রমণে গুরুতর জখম হলে স্বাভাবিক ছন্দে ফিরতে অনেক সময় লাগে। অনেক সময় দেখা যায় স্বাভাবিক ছন্দে নাও ফিরে আসে। পরিবারের একমাত্র রোজগেরে আজ মৃত্যুশয্যায়। বাড়িতে নেমে এসেছে দারিদ্র্যের ছায়া। স্ত্রী উনুনে ভাত রান্না করতে করতে গণেশ শ্যামলের কথা বলতেই তার চোখে জল চলে আসে। উনুনে হাঁড়ি বসিয়ে ভাত রান্না করতে জল ভরা চোখে বলেন, আমার একটি দাবি, মানবিক মুখ্যমন্ত্রী পরিবারের দিকে তাকালে ভালো হয়। তাদের আত্মীয় স্বজনেরই একই কথা, কিভাবে চলবে এদের সংসার, সেদিকে নিশ্চয়ই মানবিক মুখ্যমন্ত্রীর নজর থাকবেন। তাদের দাবি, সরকারি একটি চাকরি হলে সংসার কোনোভাবে চলতো, নতুন করে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, আর না হলে তাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে। প্রতিবেশীরাও যেমনটা জানান, গণেশ শ্যামল খুব গরিব, কোনোভাবে তার সংসার চলে। যখন কাজ না থাকে তখন মাছ কাঁকড়া ধরে সংসার চলে। যখন না হয় কলকাতায় মাঝে মধ্যে কাজে যায়। এই সময় সরকারের পাশে থাকা খুবই দরকার। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।